আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে ছিলাম। এমন সময় এক লোক মজলিসে এসে হাজির। তার কাপড় চোপড় ধবধবে সাদা, চুল কালো। দেখে মনে হলো না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনে নিতাম, কিন্তু আমাদের কেউই তাকে চিনল না। অবশেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার দুই হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং বায়তুল্লাহতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ পালন করবে। তিনি বললেন, আপনি সত্যই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম, কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন। তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান এই যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের ওপর ঈমান রাখতে হবে এবং তাকদীরের ভালো ও মন্দের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তিনি বললেন, আপনি সত্য বলেছেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, এর কিছু নির্দেশনা বলুন। তিনি বললেন, কিয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল জানেন আল্লাহ। দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, সহায় সম্বলহীন বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি কি জানো এই প্রশ্নকর্তা কে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। মুসলিম হাদিস নাম্বার 1। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পুত্র হজরত ইসাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ এবং তার বংশে হজরত ইয়াকুব আলাইহিসসালামের আগমনের বার্তা নিয়ে কয়েকজন ফেরেশতা মেহমান রূপে এসেছিলেন। তিনি গরু জবাই করে তাদের জন্য মেহমানদারির আয়োজন করেছিলেন। বিষয়টি সম্পর্কে পবিত্র কোরআনের সূরা হুদের 69 আয়াতে ইরশাদ হয়েছে, আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে গেল। তারা বলল, সালাম। তিনিও বললেন, সালাম। তিনি অবিলম্বে একটি কাবাবকৃত গোবৎস পরিবেশন করলেন। অতিথি আল্লাহর রহমত নিয়ে আসেন ও তার জন্য বরাদ্দ রিজিকই আহার করেন। অতিথির উসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন, বিপদ আপদ দূর করেন, বান্দার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বাড়িতে মেহমান এলে তাকে হাসি মুখে সাদরে আমন্ত্রণ জানানো মুমিনের বৈশিষ্ট্য। মেহমানকে স্বাগত জানানো মেজবানের দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান কিংবা প্রতিনিধি দল এলে তিনি স্বাগত জানাতেন, মারহাবা বলতেন। এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদের প্রতি সদাচরণ করে। হাদিস শরীফে বর্ণিত আছে, একবার বনু গিফার গোত্রের এক লোক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন অভুক্ত ছিলেন। যেদিন মেহমান এলেন সেদিন ঘরে ছাগলের দুধ ছাড়া আর কিছু ছিল না। নিজে অনাহারী হয়েও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেহমানকে ছাগলের দুধটুকু খাওয়ালেন, কিন্তু অতিথিকে বুঝতে দিলেন না তিনি ক্ষুধার্ত।
মেজবান ও তা বাড়ির জন্য কিছু হাদিয়া বা উপহার নিয়ে যাওয়া মেহমানের জন্য সুন্নত। মেজবান যা আপ্যায়ন করাবেন তাতে সন্তুষ্ট থাকা সুন্নত। খাবারের দোষ বর্ণনা না করা এবং আপ্যায়নের ত্রুটি না ধরা সুন্নত। এমন কোনো আচরণ না করা যাতে মেজবান বিরক্ত বা বিব্রত হন। মেহমানের দায়িত্ব দৃষ্টি সংযত ও অবদমিত রাখা। খাবার শেষ হলে মেহমান এ দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রযাকাতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তাদের রিজিকে বরকত দান করুন, তাদের ক্ষমা করুন এবং তাদের ওপর অনুগ্রহ করুন। খাবার শেষ হলে মেহমানের কোনো কাজ না থাকলে চলে যাবেন। অহেতুক বসে থেকে মেজবানের কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা সূরা আহজাবের 53 আয়াতে ইরশাদ করেন, খাওয়া দাওয়া শেষে তোমরা চলে যেও, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়, সে তোমাদের উঠিয়ে দিতে সংকোচ বোধ করে।